উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশও করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহ ইমন। আমরা কথা বলছি তার সাথে। ইমন, কিছু সিদ্ধান্তের কথা আমরা জানতে পেরেছি, আরো কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা এবং সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সকাল 11টার থেকে উপদেষ্টা পরিষদের নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি বৈঠকে বসেছিলেন সচিবালয়ে। উনি আজকেই প্রথমবারের মতো সচিবালয়ে এসেছেন। আজকে এই উপদেষ্টা পরিষদের বৈঠকে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 2024 এটার খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিল এবং বেলা 1:45টার দিকে বৈঠক শেষ হয়েছে। সেই বৈঠকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সে সিদ্ধান্ত হয়েছে, সেই খসড়াটি যে উপস্থাপন করা হয়েছিল সেই খসড়াটি অলরেডি উপস্থাপন করা হয়েছে এবং উপস্থাপন করা হয়েছে এই খসড়ার কয়েকটি উল্লেখযোগ্য ধারা ছিল এইরকম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি মনে করে সুপারিশ করতে পারবে সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা নির্বাচন কমিশনকে যে এখানে যারা শাস্তি পেয়েছে বা অপরাধে অভিযুক্ত হয়েছে এরকম রাজনৈতিক দলকে সুপারিশ করতে পারবে যে তাদেরকে নিষিদ্ধের ব্যাপারে। এই খসড়াটা আজকে উপস্থাপন করা হয়েছিল এবং সেটা পাশ করা হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ইতিমধ্যেই বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব অথবা সরকারের কোনো একজন মন্ত্রী উনি গণমাধ্যম কর্মীদের আনুষ্ঠানিকভাবে ব্রিফিংয়ের মাধ্যমে জানাবেন যে আরও কি কি সিদ্ধান্ত হয়েছিল। আমরা এখন পর্যন্ত এইটুক সিদ্ধান্তই জানতে পেরেছি। ইতিমধ্যেই বৈঠক শেষ হয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি আরও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সচিবদের নিয়ে একটু মত বিনিময় করবে এবং বৈঠক করার কথা রয়েছে। এটা শেষ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের মূলত জানানো হবে। আর আরও একটি বিষয় বলে রাখি আপনাকে যে আজকে জি এই ছিল এখন পর্যন্ত আমার হাতে থাকা সর্বশেষ খবর। ইমন, ধন্যবাদ আপনাকে।